أكبر الله أكبر الله أكبر الله أكبر إن الحمد لله অবশ্যই সকল প্রশংসা আল্লাহর নাহমাদুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি ওয়া নাস্তাঈনুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আমাদের নফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা আমাদের আমলের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথ দেখাতে পারে না ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আপনি সবাই অবশ্যই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা বাল্লাগার রিসালাত ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহা লিল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাত্তা আতাহুল ইয়াকিন اللهم صل وسلم على نبينا محمد في الأولين اللهم صل وسلم على نبينا محمد في الآخرين وصل وسلم على نبينا محمد في كل وقت وحين وصل وسلم على نبينا محمد في العالمين আজকে আমরা ঈদুল আজহা সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ ভোরে ভোরে আমরা সালাত আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুতবার মধ্যে আমি জানি আজকে আপনাদের অনেক কাজ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অনেকগুলো কাজ আমাদের সম্পাদন করতে হবে কিন্তু তার আগে এই অল্প কয়েকটা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি অনেক বেশি কথা বলবো না খালি একটা কথা যে কথাগুলো আপনাদেরকে বারবার আমরা প্রতি কথার মধ্যে প্রতি জুমার মধ্যে আমরা স্মরণ করিয়ে দিই এক হলো কি তাওহীদের কথা আর এক হলো কি তাকওয়ার কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা যেন মুসলিম না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সব বিষয়ে জ্ঞাত আছেন আমরা কি করছি না করছি এবং হলো কি আমরা আরহামের যে আমাদের কোত্থেকে আমাদের শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে এবং তার জাওজ থেকে তার স্ত্রী থেকে এই সমগ্র মানব সমাজ তাদের সূচনা হয়েছিল তো আমাদের হলো কি যে আরহামের যে আমাদের যে একটা লিঙ্ক রয়েছে এগুলো যেন আমরা ভুলে না যাই একজন আরেকজনের উপর রহমত করা এগুলো যেন আমরা ভুলে না যাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ফা ইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ তো এই যে আমি প্রতিটা জুমার মধ্যে অথবা হলো কি প্রতিটা খুতবার মধ্যে কি কথা বলি তাকওয়ার কথা এই আমাদের মধ্যে যে 2 মাস আগে চলে গেল রমাদান এটা আমাদের ছিল কি তাকওয়া ট্রেনিং ছিল 2 মাস পরে আবার আসলো আমাদের একটা তাকওয়া অর্জনের আরেকটি সুযোগ আসলো কি এটা হলো কি এই আমাদের হলো কি যে কোরবানি বলি অবশ্যই আমরা উদ্হিয়া বলি ঈদুল আজহার যে কথাগুলো আসছে এগুলো হলো কি অবশ্যই আমাদের হলো কি তাকওয়া অর্জনের অবশ্যই সুযোগ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার এই পশু তার রক্ত কোনো কিছুই যাবে না কি যাবে এবং হলো কি তাকওয়া যাবে সবাই অনেকে বিরক্ত হতে পারেন কেন খালি এগুলোকে বারবার তাকওয়ার কথা বলেন কেন খালি তাওহীদের কথা বলেন আমরা যদি আসলেই বুঝতাম এই তাওহীদ কি আল্লাহকে যদি আমরা এক বলে মেনে নিতাম তাহলে আমাদের অনেক কথা বলতে হতো না যে আসলে আল্লাহকে এক বলে জানবে তাহলে কি সে তার কোরবানির মধ্যে লৌকিকতা প্রদর্শন করবে না এক আল্লাহর জন্য সে কোরবানি করবে দাম কত হলো এটা বড় কথা নয় গরু ছাগলকে অনেক বড় হলো নাকি ছোট হলো তা বড় কথা নয় আমার বরং টেনশন হওয়া উচিত যে আমার এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে কিনা তাহলে হলো কি সবচেয়ে বড় কথা হলো কি এই তাকওয়া সব কিছুর মধ্যে হলো কি সব মূল হলো কি এই তাকওয়া এবং হলো কি তাওহীদ আল্লাহকে যে আমরা এক হিসেবে মেনে নিতে পেরেছি কিনা যদি আমরা আল্লাহকে এক হিসেবে মেনে নিতে পারতাম তাহলে আমাদের এত বেশি লোক দেখানো আজকে আমাদের কত দাম গরুর দাম কত ছাগলের দাম কত অনেক বেশি বড় গরু কিনতে হবে এই ধরনের একটা কম্পিটিশনের মধ্যে আমরা লিপ্ত হয়ে যেতাম না যে আল্লাহকে এক বলে জানবে এবং হলো কি রব হিসেবে ইলাহ হিসেবে আল্লাহর সিফাতগুলোকে যথাযথভাবে জানবে সে নিজে থেকেই কখনো যেন যে আমার সমাজ যেন অপরিষ্কার না থাকে আমার কোরবানির দ্বারা যেন হলো কি আমার প্রতিবেশী যেন কষ্ট না পায় এই ব্যাপারে সে যথাসম্ভব সচেতনতা অবলম্বন করবে একজন সমাজকর্মী হিসেবে অথবা হলো কি একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে সে আল্লাহকে যদি এক হিসেবে মানে
রব হিসেবে, ইলাহ হিসেবে, এবং হলো কি আল্লাহর সিফাতগুলোকে যথাযথভাবে সে মেনে নেয়, যেভাবে হলো কি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, আমরা যা প্রদর্শন করি না কেন, রিয়া ওরকে লোক দেখানো যদি আমাদের আমলগুলো হয়ে যায়, না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, না অন্য কাউকে সন্তুষ্টি করার জন্য, যদি এই ধরনের কিছু হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সম্যক অবগত আছেন। তাহলে কি আমরা কি দেখি, তাহলে মূল কথা হলো কি, আমাদের যে আমল করি না কেন, তাহলে কি সবসময় আমাদেরকে বারবার চেক করতে হবে আমাদের যে নিয়ত, এই নিয়তটাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে যদি আমরা আল্লাহকে এক হিসেবে মেনে নিতাম, যে তাওহীদবাদী যে ভাই আছে সে কখনো তাহলে গরু প্রদর্শন করবে না, এই ধরনের যে উধিয়ার যে গরু অথবা হলো কি ছাগল প্রদর্শন, সেগুলো হলো কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সেগুলো কি বারবার প্রকাশ করা, এবং হলো কি নিজের মহত্ব এক ধরনের, হ্যাঁ আমি অন্যদের চেয়ে অনেক ভালো কিছু করেছি, এই ধরনের একটা ঘোষণা সে দিবে না। সে আল্লাহকে ভয় করবে এইসব ব্যাপারে, এবং হলো কি কষ্ট দিয়ে পশু জবাই করবে না, যে আল্লাহকে এক হিসেবে চাবেন। আমি হলো কি অনেক ধরনের মাসলা মাসাইল আছে এই কোরবানির মধ্যে, অনেক ধরনের মাসলা মাসাইল, কীভাবে আপনি কোরবানির পশুকে কোনো কষ্ট না দিয়ে অল্প কষ্টের মাধ্যমে কেন হলো কি কীভাবে তাকে জবাই করতে পারবেন, এই ধরনের অনেক মাসলা আছে। এবার কীভাবে তাকে কোরবানি দিতে হবে, এগুলোর ব্যাপারে অনেক মাসলা মাসাইল, আমি সবগুলো এখানে আলোচনা করতে পারবো না। কিন্তু আমরা যদি আল্লাহকে এক হিসেবে মেনে নিতে পারি এবং হলো কি তাকওয়া অবলম্বন করি, অবশ্যই হ্যাঁ, তাহলে আমি অবশ্যই আল্লাহকে ভয় করবো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখছেন, পশুকে যেন আমি কষ্ট না দিয়ে, যেন আমি জবাই না করি পশুকে যেন, এবং হলো কি এক পশুর সামনে আরেক পশুর জবাই করার অনেক আগে থেকে যেন তাকে জবাই করা না হয়। হয়তো আমি কালকে কোরবানি করব, অথবা কি কালকে বিকেলে কোরবানি করব, কিন্তু আজকে থেকেই সেই পশুকে সামনে যদি আমি আরেকটা পশু কোরবানি করি, তাহলে তাকে আমি ভয় দেখিয়ে দিলাম। তাহলে আমরা এখানে তাহলে আল্লাহকে এক হিসেবে মেনে নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা আল্লাহকে এক হিসেবে মেনে নিতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে এক করে নিতেন। আজকে হয়তো আপনাদের মনে হতে পারেন আমি কেন সব জায়গায় এই তাওহীদের কথা বলছি। ভাইরা সত্যি বিশ্বাস করেন, যদি আমরা আল্লাহকে এক হিসেবে মেনে নিতাম, তাহলে আমাদের এই কোরবানির পশুর গায়ের মধ্যে ইনজেকশন পুশ করা হতো না বেশি দামে বিক্রি করার জন্য, আরও একটু সুন্দর লাগার জন্য, এই গোশত হলো কি আর একটু বাড়ার জন্য। যদি আমরা আসলেই আমরা আল্লাহকে মেনে নিতে পারতাম এক হিসেবে, রব হিসেবে, ইলাহ হিসেবে, এবং হলো কি হ্যাঁ আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহর সিফাতগুলো, এবং হলো কি আল্লাহ অবশ্যই শুনছেন, আমি হলো কি ওজনে কম দিচ্ছি কিনা, এগুলো যদি আমরা জানতাম, তাহলে হলো কি আমরা এগুলো করতাম না ইনশাআল্লাহ। এবং হলো কি আরও যেসব কাজগুলো করতাম না, শ্বশুর বাড়িতে মেয়ের কাছে সুখ পাঠানোর নামে গরু ছাগল, এই ধরনের বড় বড় গরু ছাগল এগুলো আমরা পাঠাতাম না। তাহলে সব কথার মূল কথা, এই ধরনের ঈদুল আজহার যে ধরনের আমাদের যে ধরনের মজলিসগুলো হয়, এখানে যেহেতু সর্বসাধারণের মানুষরা আসে, আমি অনেক বেশি একাডেমিক আলোচনায় গিয়ে জিনিসটাকে আপনাদের জন্য বোরিং করে ফেলতে চাই নাই। তাহলে কি একটা কথা আমরা জেনে যাই, আল্লাহকে এক হিসেবে জানা। আমাদের কাছে এই গরু ছাগল এবং কি পশুর রক্ত চামড়া এগুলো কোনো কিছুই যাবে না, একমাত্র কি যাবে হলো কি একমাত্র আমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি তাকওয়াবান। ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার ওই ভাই তাকওয়া কখনো দেখা যায় না, আত্তাকওয়া হুনা, আত্তাকওয়া হুনা। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 3 বার বলেছেন। হলো কি দাড়ি টুপি এবং হলো কি সুন্দর কাপড়, এবং হলো কি আপনার এই ধরনের সুন্দর যেগুলো হলো কি ইমাম সাহেব যে কাপড়গুলো পরে, এগুলো দিয়ে কখনো তাকওয়া আপনার মেজার করতে পারবো না, আমরা তাকওয়া পরিমাণ করতে পারবো না। আর এই কোরবানির যে কাহিনী আছে, থেকে কিভাবে কি এসেছে, আমরা যেন বাচ্চাদের সাথে পরিবারের সাথে আমরা যেন অল্প করে হলেও যে এগুলো আলোচনা করি। হ্যাঁ, আমাদের কাছে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এই গল্পগুলো আমরা ছোটোকাল থেকে শুনতে শুনতে এমন হয়ে গেছে না, এগুলো আমাদের কাছে কোনো একটা গল্প, কোনো একটা কাহিনী, কিন্তু এগুলো আসলেই সত্যি কাহিনী, আসলেই সত্যি কাহিনী। আমাদের সুপারম্যান কোনো কারো গল্প বলার দরকার নেই আমাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময়। আমাদের হলো কি অনেক বড় বড় সুপারম্যান, স্পাইডারম্যান, এই ধরনের গল্পগুলো আমাদের বলার দরকার নেই। আমাদের এই নবী রাসূলদের যেগুলো গল্পগুলো রয়েছে, এগুলো গল্প না, এগুলো হলো কি আসলেই সত্যি কাহিনী। এবং একজন বাবা হিসেবে আমি কি পারবো, আমার হলো কি আমার নিজের কাছে যা সবচেয়ে প্রিয়, আমার সন্তানকে যদি জবাই করতে বলা হয়, একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় কি হতে পারে? তার সন্তান, তার সম্পত্তি, এগুলোকে আমি আল্লাহর জন্য আমি কোরবানি করতে পারছি নাকি? আমাদের মনের মধ্যে যে পশুত্ব রয়েছে তাকে আমি কোরবানি করতে পারছি নাকি? আমরা যেন একটু এগুলো আমরা চেক করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এমনকি সন্তান হিসেবে আমাদের ইসমাইল আলাইহিস সালাম থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমি ইনশাআল্লাহ বেশি বড় করবো না, আপনারা একটু সবর করেন, বেশি বড় করবো না ইনশাআল্লাহ। আমি ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে আজকে আমরা দেখা যায় আমাদের মা বাবা অল্প যদি আমাদেরকে কিছু বলেন,
গরম কিছু যদি কটু কথা বলেন অথবা যদি যা হক কথা এগুলো যদি বলেন আমরা সহ্য করতে পারি না, কেন আমার কি টাকা পয়সা কম আছে নাকি, আমি কি আলাদা বাসায় থাকতে পারি না নাকি, আমি কি এই করতে পারি না নাকি, আমার মা বাবাকে কে রাইট দিয়েছে, কে হক দিয়েছে এই কথাগুলো বলার। ওয়াল্লাহি আমরা আমাদের মা বাবার হক আদায় করতে পারি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দিনে আমরা কিভাবে মা বাবার হক আদায় করতে পারি এই বিষয়ে যেন আমরা কিভাবে আমাদের ধৈর্যশীল হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন এগুলা আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাইবো। আমি অনেক বড় কথা বলি নাই, অল্প অল্প কথা বলেছি। যে কথাগুলো প্রথমে বলে দিয়েছি তা তাওহীদের কথা, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ইলাহ হিসেবে মেনে নেওয়া, এবং আল্লাহর যেগুলো সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সবগুলো কাজগুলো দেখছেন, আমরা কি বলি না বলি তা শুনছেন, এগুলোকে যথাযথভাবে আমাদের মেনে নিতে হবে। এবং হলো কি তাকওয়ার কথা, আরও যে কথা বলেছি তা হলো কি এই কোরবানির যে শিক্ষা রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একজন বাবা হিসেবে, ইসমাইল আলাইহিস সালাম থেকে একজন সন্তান হিসেবে, এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করেন। যেহেতু বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, না হয় ইনশাআল্লাহ এখানে আরও কিছু বলার ছিল আমার, কীভাবে আমরা ইনশাআল্লাহ জবে করব। বিসমিল্লাহ বলে কয়েকটা দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অথবা আরও দু একটা রিওয়ায়াতের মধ্যে আছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, অথবা হলো কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ধরনের দোয়াগুলোও পড়ার কিছু রিওয়ায়াত আছে। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, এই ধরনের দোয়া হলো কি কোরবানির পরে পড়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দোয়া কোরবানি করেছে, এই দোয়াগুলো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সালাত এবং হলো কি এই যে কষ্ট করে আপনারা কোরবানি করবেন এগুলো যেন সবগুলো ইনশাআল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতেও দান করেন এবং কি আখিরাতেও দান করেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাবিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা জানি না আমাদের ফিলিস্তিনের মা বোনেরা তারা কিভাবে এই ঈদ উদযাপন করছে, না আছে তাদের কোনো থাকার জায়গা, না আছে তাদের কোরবানি করার কোনো জায়গা, না আছে তাদের কোনো নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং হলো কি তাদের এই কষ্টের কারণ যারা করেছে তাদেরকে ধ্বংস করে দিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تجعلنا مع القوم الظالمين ربنا لا تجعلنا مع القوم الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه بها أجرا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن الخلفاء الراشدين وأبي بكر وعمر وعثمان وعلي وأنصار الأصحاب الأكرمين وأن تبعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اغفر للمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أدم على دولتنا الأمن والأمن على سائر البلاد المسلمين أذكر الله العظيم يذكركم واشكروا على نعمه يزدكم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد تقبل الله منا ومنكم.